আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে যে 10টি নিয়ম মানতেই হবে। যে 10টি নিয়ম না মানলে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। নাম্বার 1, প্রবেশপত্র ছাড়া কেন্দ্রে প্রবেশ করা যাবে না। কেন্দ্রে প্রবেশের পূর্বে অবশ্যই সাথে করে প্রবেশপত্র নিতে হবে। নাম্বার 2, প্রবেশপত্র ছাড়া অন্য কোনো জিনিস যেরকম ক্যালকুলেটর, মোবাইল বা অন্যান্য কোনো ডিভাইস সাথে করে নিতে পারবে না। নাম্বার 3, উত্তরপত্রের কভার পৃষ্ঠা ছাড়া অন্য কোথাও নাম, রোল, বিষয় কোড লিখতে পারবে না। যদি উত্তরপত্রের কভার পৃষ্ঠা ছাড়া অন্য কোথায় নাম, রোল বা অন্য কোনো বিষয় লিখে তাহলে তার উত্তরপত্র বাতিল হবে। নাম্বার 4, উত্তরপত্রে ইনভিজিলেটরের স্বাক্ষর থাকতে হবে। যদি ইনভিজিলেটর স্বাক্ষর না করেন তাহলে তার উত্তরপত্র মূল্যায়ন করা হবে না, অর্থাৎ বাতিল বলে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই সচেতন হতে হবে যে উত্তরপত্রে অবশ্যই যিনি দায়িত্বরত শিক্ষক থাকবেন ওনাকে স্বাক্ষর করতে হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। নাম্বার 5, উত্তরপত্রের ভিতরে নাম, ঠিকানা, সাংকেতিক চিহ্ন, অপ্রয়োজনীয় কিছু লিখতে পারবে না। অনেক সময় উত্তরপত্রের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন বা বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকে, এগুলো লেখা যাবে না। যদি লেখা থাকে তাহলে তার উত্তরপত্র মূল্যায়ন করা হবে না, অর্থাৎ পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। নাম্বার 6, কষার জন্য অতিরিক্ত কোনো প্রকার কাগজ দেওয়া হবে না। অর্থাৎ গণিতের কোনো বিষয় করার জন্য বা অন্য কোনো কিছু করার জন্য আলাদাভাবে কষার জন্য কাগজ দেওয়া হবে না। উক্ত খাতায় কষা করতে হবে, সবার শেষে কেটে দিতে হবে। নাম্বার 7, উত্তরপত্র ছাড়া টেবিল, স্কেল, শরীর বা অন্য কোথাও কিছু লিখতে পারবে না। অর্থাৎ স্কেলে কোনো কিছু লিখে নিয়ে যেতে পারবে না, শরীরের কোথাও কোনো কিছু লিখে নিয়ে যেতে পারবে না, অর্থাৎ কোনো কিছুতেই কিছু লিখে নিতে পারবে না, অর্থাৎ কোনো প্রকারের নকল করা যাবে না। নাম্বার 8, প্রশ্নপত্র পাওয়ার পর 1 ঘন্টার পূর্বে শ্রেণীকক্ষ অর্থাৎ যে ক্লাসে পরীক্ষা দেবে সেই কক্ষ ত্যাগ করতে পারবে না। অর্থাৎ 1 ঘন্টা পরীক্ষা হওয়ার পূর্ব পর্যন্ত বাহিরে যাওয়া যাবে না। নাম্বার 9, পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দিতে হবে। অর্থাৎ যিনি পরীক্ষায় ডিউটি করবেন ওনার কাছে পরীক্ষার যে উত্তরপত্র সেটি বুঝিয়ে দিয়ে তাকে পরীক্ষার হল ত্যাগ করতে হবে। নাম্বার 10, এছাড়া কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত নিয়ম মানতে হবে। অন্যের সঙ্গে কথা বলা যাবে না। প্রশ্নপত্রে কিছু লিখে কাউকে দেওয়া যাবে না। অন্যের উত্তরপত্র দেখে লেখা যাবে না। অন্যকে দেখানোর কাজে সহযোগিতা করা যাবে না। অর্থাৎ নিজেও দেখতে পারবেন না এবং অপরকেও দেখানো যাবে না। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। এবারে এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা খুব সাবধান হয়ে যাও, কারণ এবারের যে পরীক্ষা বিগত যে পরীক্ষাগুলো হয়েছে তার চেয়ে একটু ভিন্নতর পরীক্ষা হবে। এবারের পরীক্ষা অন্যান্য বছরের ন্যায় পরীক্ষা হবে না। সুতরাং ভালোভাবে প্রস্তুতি নেও যাতে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা যায়। সামনের যে সময়টুকু আছে সেই সময়কে কাজে লাগাও, না হয় পস্তাতে হবে। এবারের পরীক্ষায় আমূল পরিবর্তন আনা হয়েছে। সুতরাং নিজে থেকেই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং পরীক্ষার খাতায় ভালোভাবে লিখতে হবে, তাহলেই পাশ করা সম্ভব। অন্যথায় কোনোভাবেই পরীক্ষায় পাশ করা সম্ভব হবে না। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন,
আল্লাহ হাফেজ।